বন্ধুরা নমস্কার। যতন খুলুম খা গন্ডাছড়ার ঘটনার কথা সবাই জেনে গেছেন ইতিমধ্যে। আপনারা হয়তো সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন পত্রপত্রিকার সংবাদে আপনারা জেনে গেছেন। আমিও গতকালকে রাত্রিবেলায় ত্রিপুরার একটা সোশ্যাল বাংলা নামে একটি স্থানীয় একটি চ্যানেল রয়েছে, ইউটিউব চ্যানেল রয়েছে, তাতে আমি দেখলাম সুজাতা নামে একজন তরুণ সাংবাদিক বলছিল, লাইভে এসে বলছিল গন্ডাছড়ার ঘটনার কথা। তারপর আজকে সকালবেলা প্রতিবাদী কলম পত্রিকাতেও আমি বিস্তারিত রিপোর্ট দেখলাম। বিষয়টা কিন্তু অত্যন্ত চিন্তার বিষয়, কারণ যে ধরনের ঘটনা গন্ডাছড়ার বিভিন্ন গ্রামে ঘটছে বলে সংবাদে উল্লেখ করা হয়েছে বা গতকালকে সুজাতার বক্তব্যে ধরা পড়েছে, সেগুলো কিন্তু মানে একটা অশনি সংকেত। কারণ আমাদের মনে আছে এর আগের 1980 সালের কথা। তো 1980 না, শুধু এরপরেও বিভিন্ন সময় নানান ধরনের ঘটনা রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘটেছে। এই কারণে এই ঘটনার শুরুতেই আটকে দেওয়া, এবং কঠোর ব্যবস্থা রাজ্য সরকারের তরফ থেকে, পুলিশের তরফ থেকে গ্রহণ করা অত্যাবশ্যক। এই ক্ষেত্রে কোনো ধরনের কম্প্রোমাইজ করা উচিত না, কোনো ধরনের। কারণ যেরকম অগ্নিসংযোগ, বাড়িঘরে হামলা টামলা ইত্যাদি, দোকানপাট ভাঙচুর ইত্যাদির খবর বেরিয়ে আসছে বিভিন্ন এলাকাতে গন্ডাছড়া মহকুমার, তো সেগুলি যদি চলতে থাকে তাহলে এর সুযোগ তারা নেবে সবচেয়ে বেশি যারা দুষ্কৃত্য করতে পছন্দ করে, যাদের স্বভাবই দুষ্কৃত্য করা। এবং সংবাদ থেকে এটাও বোঝা যাচ্ছে যে সেখানে গন্ডাছড়া বাইরে থেকে কিছু লোক নাকি জড়ো হয়েছিল। কারণ যারা ভাঙচুর টাংচুর ইত্যাদি, অগ্নিসংযোগ ইত্যাদি করেছে, অনেককে নাকি চেনা যায় না, তারা নাকি স্থানীয় না, এরকম নাকি কথা উঠে এসেছে। তার মানে আগে থেকে পরিকল্পনা করে কেউ হয়তো এটা ঘটিয়ে থাকতে পারে। অসহায় মানুষগুলো, যে একটি ছেলের মৃত্যু ঘটেছে এবং সংবাদ থেকে বুঝতে পারলাম যেতে ছেলেটি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছে, এটা দুঃখজনক, অত্যন্ত বেদনাদায়ক, কোনো সন্দেহ নাই। কিন্তু এটা তো অ্যাক্সিডেন্ট। কিন্তু এই ঘটনাকে কাজে লাগিয়ে অপকর্ম করার জন্য কোনো একটি গোষ্ঠী, কোনো একটি চক্র, তারা এই ছেলেটির মৃত্যুর খবর পাওয়া মাত্রই সেখানে এই উল্টোপাল্টা আপনার অপকর্ম করা শুরু করে, বাড়িঘরে হামলা টামলা ইত্যাদি শুরু করে। এবং এর আপনার পরিণতিতে আজকে যা খবর বেরিয়েছে তা বড় চিন্তার বিষয়। এবং পুলিশ, হ্যাঁ, একটা জিনিস ঠিক যে নিরাপত্তা বাহিনীগুলো সেখানে ব্যাপক সংখ্যায় ছিল বা আগে থেকেই তারা সেখানে ছুটে গেছে, এবং পুলিশের আইজি লেভেলের অফিসার, এসপি এরা সবাই সেখানে দৌড়ে গেছে এবং পুলিশের তরফ থেকে ব্যবস্থা নেওয়া শুরু করেছে। এক্ষেত্রে পুলিশের সক্রিয়তা ডেফিনেটলি অ্যাপ্রিসিয়েট করার মতন। পুলিশ যে সক্রিয় ভূমিকা পালন করতে শুরু করেছে, সংবাদ থেকে বোঝা যাচ্ছে এটা হয়তো অ্যাডিকুয়েট নাও হতে পারে, হয়তো যত সংখ্যায় দরকার ছিল তা হয়তো সেখানে ছিল না বলেই ততগুলো ঘটনা ঘটেছে। কিন্তু এরপরে হয়তো পুলিশ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য ব্যবস্থা নিয়েছে। ইন্টারনেটও বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানা গেছে। কোথাও বিদ্যুৎ সংযোগ, কারণ অগ্নিসংযোগের ঘটনা ঘটছে, সুতরাং বিদ্যুৎ সংযোগও ছিন্ন করা হয়েছে। এগুলি সব করেছে। এগুলি আমি বলবো যে এগুলি এমন মেজার যাতে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনা যায়, এটা অ্যাপ্রিসিয়েট করার মতন। কিন্তু পুলিশের ভূমিকাটা আরও বেশি কঠোর হতে হবে, আরও বেশি ব্যাপক হতে হবে, আরও বেশি সক্রিয় হতে হবে। প্রয়োজনে এখানে পুলিশ আধা সামরিক বাহিনীর সাহায্য নেওয়ার দরকার মনে করলে নেওয়া উচিত, আমি মনে করি। প্রয়োজনে সেনাবাহিনীর সাহায্য নেওয়া দরকার মনে করলে সেটাও নেওয়া উচিত। কিন্তু কোনো অবস্থাতে দুষ্কৃতিকারীদের ক্ষেত্রে স্পেস দেওয়া যাবে না। কারণ এখানে একটা জায়গাতে একটু স্পেস দিলে সেটা কিন্তু অন্য জায়গাগুলোর জন্য বিপদ সংকেত বয়ে আনতে পারে, এবং অন্যান্য জায়গাতেও এই ধরনের কুকর্মকাণ্ড ছড়িয়ে পড়তে পারে। এই কারণে এক্ষেত্রে পুলিশ যে ব্যবস্থা নেওয়া হয়েছে, আমি মনে করি সঠিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং এটাও সংবাদ থেকে জানা গেছে যে কিছু লোক নাকি এই পরিস্থিতির সুযোগ নিয়ে একটা গুজব ছড়িয়ে এটাকে উস্কে দেওয়ার চেষ্টা করছেন। এগুলো থেকে সবার বিরত থাকা উচিত। এখানে কোনো ধরনের জাতিগত কোনো ধরনের কথাবার্তা বলে বিভেদ সৃষ্টি করা বা এই দুষ্কৃতিকারীদেরকে উৎসাহিত করার চেষ্টা কারোরই করা উচিত না। এবং কেউ যদি করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।
আমি মনে করি যে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে যারা আমার ভিডিও নিয়মিত দেখেন, যারা আমার কথা শোনেন, আমি অন্ততপক্ষে তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে। তাদেরকে বলবো যে সব জায়গাতেই যাতে মানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে তার জন্য চেষ্টা করেন। তার জন্য যদি পুলিশকে সাহায্য করার দরকার হয় তাহলে সেটা করেন, তার জন্য সরকারকে সাহায্য করার দরকার হলে সেটা করেন। এক্ষেত্রে শাসক বিরোধী দলের মধ্যে কোনো ভেদাভেদ থাকা উচিত না। যদিও গ্রাম পঞ্চায়েত এলাকা নির্বাচন যেখানে যেখানে হচ্ছে দুর্ভাগ্যজনকভাবে সেখানে রাজনৈতিক হিংসা হচ্ছে, কোথাও বাড়ি ঘরে হামলা, অগ্নিসংযোগ এইসব ঘটছে, এগুলোকে যদি সরকার ইকুয়াল ইম্পর্টেন্স দিয়ে নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে সেক্ষেত্রে আবার সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন দেখা দেবে। সরকারকে এটা মাথায় রাখতে হবে যে রাজ্যের গণতান্ত্রিক অধিকার শাসক দলের যতটা রয়েছে বিরোধী দলগুলোর ততটা রয়েছে। নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার শাসক দলের নেতাকর্মীদের যতটা রয়েছে বিরোধী দলের নেতাকর্মীদের ততটা রয়েছে। তো সুতরাং এই ক্ষেত্রে ভেদাভেদ করলে কিন্তু এই ভেদাভেদেরই এই ভেদ মানসিকতার প্রভাবই কিন্তু বিভিন্ন জায়গায় পড়ে। আজকে গন্ডাছড়াতে যেখানে যে ঘটনাগুলো হচ্ছে সেই ঘটনাগুলোর সঙ্গে বিশালগড়া ঘটনাকে খুব বেশি পার্থক্য, মানে হিংসা তো হিংসাই সব জায়গা থেকে, খুব বেশি পার্থক্য করা যাবে না, যায় না। এই কারণে সরকারের উচিত সমস্ত ক্ষেত্রে যেখানে যেখানে হিংসাত্মক ঘটনার সামান্যতম মানে সম্ভাবনা দেখা যাচ্ছে সেখানেই সরকারকে কঠোর ভূমিকা পালন করা উচিত। তো আমার মনে হয় গন্ডাছড়ার ব্যাপারেও সারা রাজ্যের মানুষের মধ্যে এই বার্তা যাওয়া উচিত যে এই ঘটনাগুলোকে স্তীমিত করা খুব দরকার। কারণ ওইখানে যে মানুষগুলো রয়েছে, বসবাস করছে, বিভিন্ন সম্প্রদায়ের মানুষগুলো, বিভিন্ন ভাষাভাষী মানুষগুলো, তারা কিন্তু প্রত্যেকের উপর নির্ভরশীল। কারণ আপনারা চিন্তা করেন একবার, পরিস্থিতি যদি নিয়ন্ত্রণের বাইরে যায় বা পরিস্থিতি যদি ঠিক না থাকে, শান্তি যদি না থাকে, তাহলে ভেতরে যেখানে যেখানে স্কুল রয়েছে স্কুলের টিচাররা কিভাবে যাবে, যেখানে হাসপাতাল রয়েছে হাসপাতালে আপনার ডাক্তার এবং নার্সরা কিভাবে যাবে, যেখানে ভেতরে ব্লক অফিস, পঞ্চায়েত অফিস বা অন্যান্য অফিসগুলো রয়েছে সেই অফিসের কর্মচারীরা সেখানে কিভাবে যাবে, যে পাম্প অপারেটর যে না গেলে পরে জল সরবরাহ করা হবে না বাড়ি বাড়ি, সে পাম্প অপারেটর কিভাবে যাবে তার পাম্পে, যে বিদ্যুৎ দপ্তরের কর্মচারীরা শুধু দপ্তরের অফিসেই শুধু যায় না, তারা মানে বিভিন্ন জায়গাতে লাইন সারাই করার কাজ পর্যন্ত করে দিনে রাতে 24 ঘন্টা, তারা সেই কাজগুলো কিভাবে করবে। আর এই মানুষগুলো যদি তাদের দায়িত্ব যদি ঠিকমতো পালন করতে না পারে, তারা যদি নিরাপদভাবে যদি মানুষের সহযোগিতা নিয়ে তাদের দায়িত্ব পালন করতে না পারে, তাহলে আপনি আপনার বাড়িতে জলের লাইনে আপনার জল আসবে কি, বিদ্যুৎ আসবে কি বাড়িতে? লোডশেডিংয়ে আপনাকে ভুগতে হবে দিনের পর দিন। নানান ধরনের সরকারি অফিসে গিয়ে দেখবেন সরকারি কর্মচারী যদি না আসে, তাহলে আপনি যে কাজের জন্য গেছেন সেই কাজটা করবে কে? আপনার বাচ্চা স্কুলে গেলে পরে যদি দেখে টিচার আসতে পারলো না, কারণ রাস্তার মধ্যে ঝামেলা বলে টিচার আসতে পারলো না, তাহলে আপনার বাচ্চার ভবিষ্যৎ কি হবে? যদি হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে যদি দেখেন ডাক্তার বা নার্স নাই, তাদের তো দোষ দিতে পারবেন না আপনি। তারা না এলে আপনার রোগীর কি অবস্থা হবে? এই কারণে শান্তি রাখার দায়িত্ব আপনার আমার সব্বারের মনে রাখতে হবে। এটা আপনার আমার প্রত্যেকের জীবনের জন্য অপরিহার্য। কারণ যে ভায়োলেন্স করছে, যে নিজে হিংসা করছে, সেও এটা ভাবছে না, তার মস্তিষ্ক বিকৃত হয়ে যাওয়ার কারণে, যে তার ঘরের যদি কেউ অসুস্থ হয় সে হাসপাতালে কিভাবে নেবে, তার ঘরেরই যদি কোনো বাচ্চা থাকে সে কি স্কুলে কিভাবে যাবে, তার বাড়ির তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তার প্রিয়জনরাই কিভাবে সেই জায়গাগুলোতে যাবে যেই জায়গাগুলোতে হিংসা চলছে। তো এই কারণে যে হিংসা করে তাদেরকেও এই বার্তা দিতে হবে, এই কথাটা তাদের মাথাতেও ঢোকাতে হবে যে তুমি তো অন্যের বাড়িতে হিংসা করার সময় তুমি খুব আনন্দে নাচছ, কিন্তু এই হিংসার আগুনটা ছড়িয়ে পড়লে পরে সেটা তো তোমার ঘর পর্যন্ত পৌঁছতে পারে, সে তার ক্ষতি তো তোমার পর্যন্ত হতে পারে, তা তো ভুক্তভোগী তো তুমিও হতে পারো। তো এই কারণে হিংসা থেকে বিরত থাকা প্রত্যেকের জন্য উচিত, হিংসায় উৎসাহ দেওয়া থেকে বিরত থাকা উচিত, এবং যা ঘটছে সেটাকে সম্পূর্ণভাবে স্তব্ধ করে দিয়ে সেখানে শান্তি পুনঃস্থাপন করা মানুষের উচিত। এক্ষেত্রে রাজ্য সরকার এবং মানুষের মধ্যে কোনো ধরনের পার্থক্য থাকা উচিত না, শাসক দল এবং বিরোধী দলের মধ্যে এক্ষেত্রে কোনো পার্থক্য থাকা উচিত না, সবাইকে মিলেমিশে এই কাজটা করতে হবে। আমার এক্ষেত্রে প্রত্যেকের কাছে আবেদন থাকলো, ভালো থাকবেন সবাই, আর ভিডিওটি ম্যাক্সিমাম মানুষের সঙ্গে শেয়ার করবেন। নমস্কার বন্ধুরা, জয় হিন্দ।